হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে আমার গ্রামের বাড়ির গল্প। অনেক দিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছিলাম আমার গ্রামের বাড়ির ব্লগ, তাই আজকে আপনাদের নিয়ে চলে যাব আমার দেশের বাড়ি বা গ্রামের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে। আমার গ্রামের নাম শিরশি। বাবার মুখে শোনা গল্প অনুযায়ী এই গ্রামে অনেক শিরীষ গাছ ছিল, তাই গ্রামের নামকরণ হয় শিরশি। গ্রামটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাতেই অবস্থিত। মেদিনীপুর শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। ব্যাঙ্গালোরের মতন জায়গায় 25 কিলোমিটার দূরত্ব তো মানুষ অফিসই ট্রাভেল করে, তাই আমাদের বাড়ি থেকে মানে মেদিনীপুর থেকে গ্রামের বাড়ি খুব একটা দূরত্ব নয়। এই যে দোতলা বাড়িটা আর এই ক্লিনিকটা, এটা আমার কাকুর, মানে কাকু MBBS ডাক্তার আর তার ছেলেও হচ্ছে ডাক্তার। জিতুর একটু প্রবলেম হয়েছিল, তাই কাকুর কাছ থেকে ওষুধ নিয়ে আর ফিরছে। কাকুরা এখানেও থাকে আর গ্রামের বাড়িতেও থাকে। বাড়ির মানুষজন ডাক্তার হলে যা হয়, যা কিছু প্রবলেম হয় ওখান থেকেই হচ্ছে ওষুধপত্র নেওয়া হয়। আর কাকু তো ভীষণ ভালো ওষুধ দেয়ও। এই যে মেন রোডটা দেখলেন, এই মেন রোডটাকে ছেড়ে দিয়ে এবার 3 কিলোমিটার ভেতরে ঢুকে যাব। দেখুন, ভেতরে যাওয়ার এই যে রাস্তাটাও ভীষণ সুন্দর। 3 কিলোমিটার রাস্তাটা এত সুন্দর, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। রাস্তার দুদিকে শাল জঙ্গল, আর শাল জঙ্গলটা দেখতে এত ভালো লাগছিল যে কিছু বলার নেই। আর সেই পথ ধরেই আমরা পৌঁছে যাব আমার গ্রামের বাড়িতে। এই দেখুন, গ্রামের মানুষেরা শুকনো পাতা তুলছে জ্বালানির কাজে ব্যবহার করবে বলে, আর শাল গাছের কাঁচা পাতাগুলো তুলে থালা তৈরি করে, যে থালায় আমরা খাবার খাই। আর এখানে এই জঙ্গলে হাতিও আসে, কিন্তু হাতিগুলো থাকে না, কিন্তু ওই যে গ্রামের ফসল ধান এইগুলো খাবার দাবার খেয়ে দিয়ে আবার চলে যায়। ওই যে 3 কিলোমিটার রাস্তাটা কিন্তু শেষ হয়ে গেল, এরপরে ঢুকে যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে। আর এই যে ডান দিকের বাঁধটা, এটা কিন্তু আমাদের পূর্বপুরুষদের বাঁধ, মানে দাদু, আরও যে দাদুরা আছে, আরও যে আমাদের মানে আত্মীয় স্বজন রয়েছে, তাদের প্রত্যেকেরই ভাগ রয়েছে। বিশাল বড় বাঁধ এটা। আর এই বাঁধে আমরা ছোটোবেলায় কত যে আসতাম স্নান করতে, যে কিছু বলার নেই। সাঁতার তো তখন জানতাম না, কিন্তু স্নান করতে আসতাম। আর কিছুটা এগিয়ে গেলেই বাড়ি পৌঁছে যাব। যেখানে এক সময় আমার দাদু ঠাকুমা থাকতেন, এখন সেখানে থাকেন আমার কাকু কাকিমা, ভাই, ভাইয়ের বউ আর তাদের মেয়ে রাহি। ছোট ভাই মেদিনীপুরেই থাকে, আর আমরা যখন তখন এই দেশের বাড়িতে যাতায়াত করি। এই যে বাউন্ডারি ওয়ালটা দেখছেন, এর ভেতরে রয়েছে ঝরিয়া প্রাথমিক স্কুল। এই স্কুলের যে জায়গাটা রয়েছে ওটা কিন্তু আমাদেরই জায়গা ছিল, যেটা দাদু স্কুলকে ডোনেট করে দিয়েছিলেন। আর এই যে বাঁশবনের মধ্যে দিয়ে যে সোজা চলে গেলেই এখানে হচ্ছে আমাদের বাড়ি। শীতের দুপুরে শালপাতার গন্ধ নিতে নিতে পৌঁছে গেলাম বাড়িতে। গ্রামের বাড়ির গ্রাম্য পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই যে গরু, বাছুর, ছাগল, মুরগি, মোরগ, কত কিছু থাকে। এই দেখুন, দেখেছেন গরুর গাড়ি, খামার বাড়ি। খামার বাড়িতে আবার শীতকাল ছিল, ধান ঝাড়া হয়েছিল, ওই জন্য দেখুন খামারের গাদা, মানে ধানের যে গাদা হয় সেই গাদা। আর এখানে ধান পোড়ানো হচ্ছে, মানে গাছগুলো পোড়ানো হচ্ছে আগুন পোয়ানোর জন্য। এখানে ধান সেদ্ধ করা হয় এই উনুনে। ধান ঝাড়াইয়ের কাজ চলছিল, প্রচুর লোক এসে কাজ করে দিয়ে যাচ্ছিল। আর এই পাশে যে বাউন্ডারি ওয়ালটা, ওটা স্কুলের, খুব সুন্দর। আর এই যে ভাই কাজের থেকে এসেছে, মানে কোনো কাজে গিয়েছিল বাইরে। এটা আমাদের বাড়ি, 3 তলা বাড়ি, কিন্তু জানেন মাটির বাড়ি হলে হবে কি 3 তলা বাড়ি। এখানেও কাকুর ক্লিনিক আছে, ওই যে মনোরমা ক্লিনিক লেখা আছে, এটা আমার ঠাকুমার নাম। আর এই বাড়ির কিন্তু একটা খাসিয়াত রয়েছে, 15 ইঞ্চির ওয়াল, তাই গ্রীষ্মকালে গরম ঢুকতে পারে না ভেতরে, এত ঠান্ডা থাকে, আর এসির দরকার পড়ে না। আর এই দক্ষিণ দিকে এত খোলা থাকে, তাই দক্ষিণের হাওয়া এত সুন্দরভাবে ঘরে প্রবেশ করে, যার জন্য ফ্যানেরও দরকার হয় না। যদিও বা এখানে ফ্যান, লাইট, কুলার থেকে শুরু করে টিভি সমস্ত কিছু রয়েছে, টেলিফোন সব কিছু রয়েছে। এই হচ্ছে ছোট্ট রাহি। বাড়ির সবাই অপেক্ষা করছিল আমাদের জন্য, কখন আমরা পৌঁছবো। অতিথি আপ্যায়নে কোনো কমতি ছিল না। আর আমারও সামর্থ্য অনুযায়ী কিছু কিছু উপহার, কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে গিয়েছিলাম প্রত্যেকের জন্য, যা পেয়ে ওরা সত্যি খুব খুশি হয়েছিল। এটা আমারও খুব ভালো লেগেছিল। আমার তো কালারটা খুব পছন্দ হয়েছিল। কাকিমা, 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 কাকিমা,
আর তোমাদের জন্য ব্লাউজ নিচ্ছিলাম জানো, ভাগ্যিস ব্লাউজ গুলো নিয়ে নি, ওই যে যেমন পরে আছে অমনি। আমার এগুলো বেশ ভালো লাগলো, চাদর গুলো। না চাদর ভালো হতো, আমি বলেছিলাম না আমার গাছে লেবু খাওয়াবো। দেখো এখানে দেখ, এই যে গাছের লেবু, গাছের লেবু ভাত খাবার সময়। না না তবে নয়, আমি বলছি তোমাকে। দেশের বাড়ির প্রতি আমার একটা অদ্ভুত টান আছে। মেদিনীপুর গেলেই আমি দেশের বাড়ি যাই। আর এই দেখুন তুলসী মঞ্চ, আর এটা ছিল দাদু ঠাকুমার সময়ের রান্নাঘর। 4টা স্টোভওয়ালা উনুন ছিল, যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এখন গ্যাস চলে এসেছে। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাইরের উনুন আপনারা দেখলেন, এখন বাইরের উনুনেও হচ্ছে রান্নাবাটি হয়। এটা ডাইনিং টেবিল, আর এটা হচ্ছে এপাশে কুয়ো রয়েছে, এখানে পাম্প আছে, পাম্পে জল উঠছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আর এখানে আম, জাম, কাঁঠাল, লেবু, কলা গাছ, কি গাছ নেই, আমড়া গাছ, চালতা গাছ, সমস্ত রকমের ফলের গাছ এখানে রয়েছে। আর প্রচুর প্রচুর আম গাছ রয়েছে। গ্রীষ্মকালে এত আম ধরে যে কিছু বলার নেই। দারুণ, আপনাদের সব কিছু জিনিস গুছিয়ে দেখাবো। আমার মেয়ে জিয়া, সে তো মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাকে নিয়েই হচ্ছে পাগল। এগুলো তার ব্যাঙ্গালোরে পায় না, এগুলো দেখলে একদম পাগলের মতন করে জানেন। লেবু গাছ, ডাব গাছ, কত রকমের যে গাছ আছে এখানে, তার কোনো ঠিক নেই। আমার ছোটবেলার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে জানেন। যখন ছোট ছিলাম তখন শনিবার রোববার স্কুলের ছুটি পড়লেই বাবা মায়ের সঙ্গে চলে আসতাম এখানে দাদু ঠাকুমার কাছে সময় কাটাতে। সেই সময় দাদু আমাকে কত ছোট ছোট গল্প শোনাতো, আর ঠাকুমা আমার জন্য কত রকমের রান্নাবাটি করে রাখতেন, মুড়ির মোয়া বানিয়ে রাখা, কত কিছু। সেই স্মৃতিগুলো আজও মনে জেগে ওঠে বারংবার জানেন। আজ তারা নেই, আমাদের ছেড়ে বহুদিন আগেই তারা আকাশের তারা হয়ে গেছেন। বাড়িতে ঢুকলেই মনে হয় কোথাও থেকে যেন তারা হয়তো আমাদেরকে দেখছেন। খুব মনটা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় যদি তারা থাকতেন তাহলে আজকে আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকে দেখে কতটা খুশি হতেন বলুন দেখিনি। তাদের আনন্দের অনুভূতি দেখারও তো সুযোগ পেতাম আমরা, কিন্তু সেগুলো সবই আমরা মিস করি। বাড়ির সংলগ্ন এটা একটি পুকুর, আর এখানে প্রচুর মাছ চাষ হয়। শীতকাল বলে জলটা এখন কম হয়ে গেছে, না তো বর্ষাকালে জল একদম ওপর পর্যন্ত চলে আসে। আর এর চারপাশে যত গাছ দেখতে পাচ্ছেন, আকাশমণি গাছ থেকে শুরু করে চারিদিকে, এই গাছগুলো কিন্তু সব দাদু লাগিয়ে গেছেন। এগুলো সব আমাদের স্মৃতি। এই যে চারিদিকে জঙ্গল, গাছ, এত বড় বাড়ি, এগুলো সবই কিন্তু দাদু করে দিয়ে গেছেন, যেগুলোকে এখন আমরা সংরক্ষণও ভালো করে উঠতে পারছি না। আর গাছের ওই পাশে দেখুন, ওই দিকটা এগুলো সব সর্ষে চাষ হয়েছে। শীতকালে আমাদের এই গ্রামের বাড়ির চারপাশে সর্ষে ফুলের হলুদ চাদর বিছানো থাকে, মানে সর্ষের চাষ হয়, এত সর্ষের চাষ হয়। মাঠের ধান কাটা হয়ে যায়, খেতে তখন নতুন ফসল উঠতে শুরু করে, আর সর্ষে চাষ হয়। গাছের আম, জাম, কাঁঠাল, পেয়ারা সব কিছু যেন শহরের থেকে আলাদা এক স্বাদ নিয়ে আসে। আমার কলার কাঁদি ধরেছে, হাতি আসে জানেন তো প্রচুর, যার জন্য এগুলোকে মেনটেন করা যায় না। হাতি তো কোনো কিছু মানে না, সমস্ত কিছু একদম পায়ের তলায় পিষিয়ে চলে যায়। মোচার সাথে কলা। এটা আমাদের কোনো রিলেটিভের দোকান হয় না? কাদের দোকান হয়? বড় দাদুদের দোকান, মানে আমাদের দাদু হবে। রিদ্ধি তো নিয়ে নিয়েছে পুরো মালা করে। আর হিয়াকে কি চাই? ললিপপ। আর এখানে ক্যাকটাসের গাছগুলো দেখুন কি দারুণ। চলুন, ওখানে আমার দাদু ঠাকুমার হচ্ছে মূর্তি রয়েছে, দাদু ঠাকুমার ওখানে পুজো দিতে যাব। আর এপাশে শাল পাতাকে তুলে, শাল গাছ থেকে শাল পাতা তুলে কি সুন্দরভাবে শুকনো করতে দিয়েছে দেখুন। এই পাতাই হচ্ছে খাওয়া হয়। আর এটা হচ্ছে হরি মন্দির, এখানে আমরা বহুবার আসি, এখানে হরিনাম সংকীর্তন করা হয়। আর এটা দিয়ে চলে যাব আমাদের দাদু ঠাকুমার যেখানে মূর্তি রয়েছে, যেখানে স্মৃতিসৌধ স্থাপিত করা হয়েছে, সেই জায়গায়। গ্রামের বাড়িতে এই সমস্ত জিনিসের ভীষণ ক্রেজ। গ্রামে গেলেই ছোটবেলা সেই পুকুর ঘাট, আম গাছের ছায়া, খেলার মাঠ আর গাছের ডালে দোল খাওয়া মনে পড়ে যায়।
আমি আর আমার ভাই বোনের একসঙ্গে কত মজা করতাম। বিকেলে গ্রামে সবার সঙ্গে গলির ধারে বসে বসে গল্প করা, কুয়ো থেকে জল তোলা, মাঠে ছাগল চড়ানো, এইসব শহরে বসে কল্পনাই করা যায় না। কুল গাছ দেখেছেন? কুলগুলো এখনো ছোট আছে, গাছ ভর্তি কুল। উফ, এই কুল খাওয়ার জন্য আমরা কেমন করি। ঘরে ঘরে কি সুন্দর সাজানো আছে। দেখুন বাইরে বসে কি সুন্দর রান্না করছে, রোদ তাপাও হচ্ছে। এগুলোকে বলে স্যালোর জল। আর দূরের দিকে ওই যে খেজুর পুকুরটা দেখতে পাচ্ছেন না, যে খেজুর গাছগুলো, ওটাও কিন্তু আমাদের পুকুর। আর এখানে স্যালোর জল দিয়ে চাষ করা হয়। আর এই যে জমিগুলো দেখছেন, এগুলো সব আমাদের জমি। এখানে এই পারে ওই পারে আপনাদেরকে দেখাবো। আমার দাদু এখানকার জমিদার মানুষ ছিলেন, জানেন? তার জমির কোনো কমি ছিল না। শুধু এই জায়গায় নয়, আরও বিভিন্ন রকম গ্রামে বিভিন্ন রকমভাবে জমি কিনে রেখেছেন। সেগুলো এখন ভাগে দিয়ে দেওয়া হয়েছে। এখন তারা চাষ করে কিছু একটা পরিমাণ টাকা দিয়ে দেয়। এখন এই রাস্তাটা দিয়ে দেখুন সবাই যাচ্ছে দাদু দিদার মন্দিরে। আলু চাষ করেছে, দেখুন আলু গাছগুলো বড্ড ছোট আছে এখন, এই সবাই চাষ করেছে। যে জঙ্গল পর্যন্ত যতটা জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের, সব ভাগে দিয়ে দেওয়া হয়। এখানে সব জমি চাষ করায়। এই দেখুন। আর যে পুকুরটা নিয়ে যাবো, ওটার নাম পূর্ণা পুকুর, মানে পুরনো পুকুর। আর এই যে অশ্বত্থ গাছটা আমার দাদুই লাগিয়েছে। চলুন কাছের থেকে দেখাচ্ছি। এখানে গ্রামের মানুষজন স্নান টান করতে আসে এই পুকুরে। আর এই পুকুরে প্রচুর মাছ চাষ হয়, মাছ ছেড়ে দেয়, মাছ চাষ হয়, সেগুলো আবার বাইরে বিক্রিও হয়ে যায়। এই দেখুন। আর এই যে অশ্বত্থ গাছ আমার দাদু লাগিয়ে গেছিলেন। আর আমার বাবাকে বলে গেছিলেন একটা বেদি তৈরি করে দিবি। বেদি তৈরি করে দিলে গ্রামের মানুষজনরা, যারা রাখাল ছেলে, যারা গরু ছাগল চড়ায়, তারা এসে বিশ্রাম করতে পারবে। তাদের জন্য এই বেদিটা তৈরি করা হয়েছে। যখনই দেশের বাড়িতে যাই মনে হয় এই টান কোনোদিনও ছুটবে না। এখানে এলে এক অন্য রকম প্রশান্তি পাওয়া যায়, যা শহরের ব্যস্ত জীবনে তো একদমই নেই। গ্রামের বাতাস, খাবার, মানুষজন সবকিছুই আলাদা একটা উষ্ণতা দেয়। দাদুকে তো আর পেলাম না, ঠাকুমাকে পেলাম না, কিন্তু তাদের মন্দিরে প্রতিবার এসে আমরা এইভাবেই পরিষ্কার করে দিয়ে, মালা দিয়ে, ধূপ দিয়ে তাদেরকে প্রণাম করে আর বাড়ি যাই। মনে হয় যেন তারা আমার পাশেই আছে। দেখুন পায়ে জল নেবে, তার জন্য এখানে বসে আর জল নিচ্ছে। এই হচ্ছে পুকুরটা, কি সুন্দর লাগছে দেখুন। প্রকৃতি সত্যি ভীষণ সুন্দর। আমরা ব্যাঙ্গালোর থেকে এলেই দেশে বাড়ি আসি। আর কেন আসবো না, এটা আমাদের গ্রামের বাড়ি, যেখানে আমাদের দাদু ঠাকুমা, মা নয় বাবার জন্ম। আর এখানে আমাদেরই হচ্ছে জমিতে এখানে পেঁয়াজ শাক লাগানো হচ্ছে। ওই কাজ করে যারা, তারা লাগিয়ে দিচ্ছে। ভাই এখান থেকে জল এনে দিচ্ছিল, আর আমরা সবাই মিলে পরিষ্কার করে দিচ্ছিলাম। একটু একটু করে পরিষ্কার করতে করতে বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল। গাছের তলায় থাকে তো বিভিন্ন রকম পাখি আর অশ্বত্থ গাছের ফল পড়ে নোংরা হয়ে যায়। এই যে মনোবোধ মাহাতো, এটা হচ্ছে আমার দাদু, আর মনোরমা মাহাতো, এটা হচ্ছে আমার ঠাকুমা। আর এখানে সপ্তপুরুষ স্তম্ভ রয়েছে, মানে আমার দাদু, তার বাবা, এইভাবে 7 পুরুষের নাম লেখা রয়েছে। দেখুন, প্রত্যেকের আত্মার শান্তি কামনা করে আমরা এখানে ফুল ধূপ সব দিয়ে যাই। আর দেখুন গ্রামের মানুষ সেই জঙ্গল থেকে শুকনো কাঠ, পাতা সব নিয়ে যাচ্ছে জ্বালানির কাজে ব্যবহার করবে বলে। দেশের বাড়ির প্রতি ভালোবাসা আর টান চিরকাল একই থাকবে, যেখানেই থাকি আর যত বড়ই হই। গ্রামের সেই সহজ সরল জীবনকে ভুলে থাকা সম্ভবই নয়। আমাদের শিকড় যে এখানেই, কি করেই বা ভুলবো বলুন। ছোট ছোট ছাগল ছানাগুলোকে দেখেও বেশ ভালো লাগছিল। গ্রামের বাড়ির যে ছোট বাচ্চারা, তারা আবার ছাগল চড়াতে যাচ্ছিল, এখানে পড়লো বাধা। সেই ছাগলের ছোট বাচ্চাকে ধরে বাচ্চাদের কি আকুতি মিনতি দেখুন, এগুলো দেখতেও বেশ ভালো লাগে। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। খুব একটা বড় করব না, আবার নিয়ে আসব আমার গ্রামের বাড়ির গল্পের সেকেন্ড পার্ট। সেখানে দেখাবো কীরকম খাওয়া দাওয়া করলাম, কি করলাম, কাকিমা কী খাওয়ালো, কী বানিয়ে দিয়েছে, সব কিছু। কেন কি একটা ব্লগে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। চলুন আমরা সবাই মিলে এখানে পুজো শেষ করলাম, দাদু ঠাকুমাকে মালা দিলাম, ধূপ দেখালাম, দেখিয়ে আবার বাড়ি ফিরে যাব।
বাড়িতে গিয়ে সবাই মিলে আবার একসাথে রান্নাবাটি করেছি, সেগুলোও আসবে পরের ব্লগে। চলুন তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। আর যারা আমার ব্লগে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আবার নিয়ে আসবো আমার গ্রামের গল্পর সেকেন্ড পার্ট, সেদিনও কিন্তু মিস করবেন না। চলুন তাহলে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।